মাসিমা নারায়ণ আসতে। মাসিমা হ্যাঁ ভাইজান। নারায়ণ আসছে। নারায়ণ কে? হ্যাঁ খুলি। আরে ফজলু ভাই বেলাল ভাই আসেন আসেন ভিতরে আসেন। ওই রাজা ভাই অসুস্থ তো, এই কথা শুনি মনটা খুব খারাপ হয়ে গেছে। তাহলে সুস্থ করে আমরা বাড়িতে লইয়ে যাবো আর কি। সবই আচ্ছা ভাইয়া তোমার আবার দেখতে আসছে বুঝছো, মেহমান মানুষটা একটু লক্ষ্মী হয়ে থাইকো, চিলেচিলি করো না, হ্যাঁ আস্তে আস্তে কথা বলে থাকো। আরে আপনি তো লক্ষ্মী, আর ওই নারায়ণ। নারায়ণ? অতিথি লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ, ঠিক আছে তুমি ভালো হয়ে থাকো, আমি আমাদের জন্য চা নিয়ে আসতেছি। হ্যাঁ পুষ্টারও করো না ভাইয়া। না চায়ের দরকার ছিল না তো। রাজা ভাই আছেন কেমন? কাকা কাকা কে? আমি রাজা। হ্যাঁ আমি যদি রাজা হই তাহলে গরিবকে কিসের রাজা ভাই? আমরা গরিব, আমরা গরিব আছি, একটা বিড়ির কাঁধে কিনে খাইতে পারি না, আমার এখানে রাজা। আমি রাজা হই কমনে? গরিব আমরা কি গরিব গরিব। যাই হোক মেইন আলোচনা আসি। শোনেন কাকা। কাকা এই কাকা শোনেন, এই বাড়িতে দুটো বেতব মহিলা আছে বুঝছেন, এরা বিভিন্ন আমার অতিষ্ঠ করে পাঠাইতেছে। আমার এখান থেকে ওরাই তো হবে টাকা, আপনার পড়ানোর ব্যবস্থা করে। হ্যাঁ ঠিক আছে, আপনার পড়ানোর ব্যবস্থা আমরা করতেছি রাজা ভাই। হ্যাঁ আমার দিতেছে রাজা ভাই, বুঝতেছে আমি একটা গরিব। আমি কি গরিব? গরিব হয়ে একটা লোককে আমি বিড়ির কাঠে খেতে পারি না, আমার করতেছে রাজা। শোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই বেশি। আমরা তিনজন কি পুরুষ, পুরুষ তিনজন কি পুরুষ, এরা দুজন কি মহিলা। দুইটা মহিলা তিনটা পুরুষের লাগে পারে না? না তুই আর দোষ কথা না, তোরা বস। হ্যাঁ আমি প্যান্ট ট্যান করে রেডি হয়ে আসি। ঠিক আছে ডান আপনি। এই চিকিৎসা কি চলতেছে নি? আর বলেন না মজনু ভাই, চিকিৎসা তো চলতেছে, কিন্তু ভাইজানের যে অবস্থা, ওনার পাগলামির কারণে আমরা মনে হয় পাগল হয়ে যাবো। ওরে না ঠান্ডা চিন্তা করো না, তাকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাবো। শোনো, যে আলামত দেখলাম, এই আমাদের সামনে যেভাবে লুঙ্গিটা খুললো, হ্যাঁ শোনো শিউলি, তোমার একটা কথা বলি, এই একটা জিনিস খেয়াল করবা, যাতে লুঙ্গি নিচে কিছু একটা করা থাকে, বুঝছো নি, নাহলে বেজ্জতির সীমা থাকতো না। শর্মার কথা কি বলবো, বোন তো, কিন্তু ভাইজান যাতে পাগল, কিন্তু তাহলে ঠিক ভিতরে কিছু পড়ে থাকে সবসময়। হ্যাঁ তাহলে চ, কিন্তু যে আলামত হয়েছি এটা তো একটু ভয়ঙ্কর মনে হইলো। আচ্ছা দোয়া করেন, হ্যাঁ আচ্ছা, আমি আগা দিচ্ছি।